হয়ে যাবে। আসুন আসুন। আচ্ছা আসুন, আপনারা এই চেয়ারে বসুন। এখানে বসবো? হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে বসুন। ভালো না খাবে? ঠিক আছে, এখানে আসুন, বসো, আসুন, সাবধানে। আসুন। আসুন, হ্যাঁ, সাবধানে বসুন। হ্যাঁ, আচ্ছা এই ততক্ষণে বসে একটু ভালো ভালো না। আচ্ছা এই ইনি আপনার কে হন? কেন বুঝতে পারলে না? না, বলুন তো কে হন? কেন, দেখে কি মনে হচ্ছে দিদিভাই? আচ্ছা দাদু বলুন না, ইনি আপনার কে হন? মা নির্দস্য তরুণী ভাজা, বুঝলে? আচ্ছা ঠিক আছে, হবে হবে, আপনারা বসুন, আমি ভেতর থেকে আসছি। আচ্ছা আসো, ভিতরে চলে গেল, বেলাটাও হয়ে গেল, ডাক্তারও আসছে না। এই যে শুনছো, এই যে কত চুপ করে বসবে তুমি, যখন কিরি 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 করছে তখন। আমি কিরি কিরি, এই তোমার অশান্তিতে এই পা ভাঙা নিয়ে আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলে। কেন, এই দাঁতের জ্বালায় যেন আমাদেরকে তুমি ভুগিয়ে মরছো, সেটা কি হবে? হ্যাঁ আচ্ছা, দেখা যাবে। এই শোনো না, হ্যাঁ সেলফি হ্যাঁ, তুলবে? কেন? মুখে দেখি। আচ্ছা আচ্ছা, এই নাও, এই নাও। এবার দেখবে হ্যাঁ আমি ফেসবুকে আপলোড করবো, আচ্ছা, তারপর কত লাইক কমেন্ট আসবে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ এই দেখো কত লাইক কমেন্ট আসছে। ও মা, তা তো কি সুন্দর লাগছে বলো। হ্যাঁ, তা বলতে তা বলতে কিন্তু অ্যাপস গুলো ইউজ করা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আজকালকার অ্যাপস গুলো হ্যাঁ, যোগা করে দেয়, ও মা, ভালো মানুষকে ভরসা করে দেয়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার শুধু এই মোবাইল আর সেলফি, শুধু সেলফি আর সেলফি। কেন, আমার বান্ধবী সায়ন্তিকা, অনামিকা, পুষ্পাঞ্জলি, সায়ন্তিকা, ওরা যখন ফেসবুকে ফটো দেয় তখন তো দেখি তুমি ওদেরকে লাইক কমেন্ট দিতে ভুলো না। এই মানে অসুবিধা তো বা। এই মানে ওই সম্মান রক্ষা করে ওই মাঝে সময় এক দুটো লাইক করে। ঠিক আছে, ও ডাক্তার কোথায় গেল? ডাক্তার, ও ডাক্তার। আমার নাই, পুরো খাওয়াটা না খেলে না। আচ্ছা দাদু, হ্যাঁ আপনাকে তো এখন একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো। আপনাকে এই চেয়ার থেকে উঠে এইটাই বসতে হবে, পারবেন তো? চেয়ারে গিয়ে বসবে? হ্যাঁ, পারবেন তো? তুমি সাথে থাকলে আমি নিশ্চয়ই পারবো, বুঝলে? আসুন আসুন হ্যাঁ আসুন। ভালো মতো দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন সাবধানে। হ্যাঁ, তোমাকে না গলাতে হবে না। আসুন এই এই একটু অসুবিধা আছে, বুঝলে না? আসুন আসুন, আমি ধরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বসুন, সাবধানে বসবেন। সাবধানে বসবো, কোনো চিন্তা করবে না। হ্যাঁ, এটা আমাকে দিয়ে দাও। এই না, হ্যাঁ। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা, আবার চলে গেল। এই নিন, আপনি এই গামলাতে কুলকুচি করুন। হ্যাঁ, করো। হ্যাঁ, কুলকুচি করো। মাথাটা একটু হেলিয়ে দিন। হ্যাঁ, এই নিন। মাথা হেলালে কিরকম করে? সিধা হয়ে করুন। আচ্ছা, হ্যাঁ করতে হবে না? হ্যাঁ, করো। এইটাই ফেলবেন, হ্যাঁ? আগে খেয়ে নি। কি করবেন? আর সেই ব্যবস্থা করে ফেলবো। দেখা দেখি কিছু নেই, বুঝলে? এটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি বলো। আচ্ছা দাদু, এই আপনাকে বলা হলো হ্যাঁ। এই গামলাটায় ফুলকুচি করতে, আর আপনি কি না সোজা গিয়ে দিদিমার গায়ে পিচকারি ছোটালেন। সরি, এইটাকে আমি অ্যাক্সিডেন্ট বলে মানতে পারছি না। আচ্ছা শুনো, আই ডোন্ট ওয়ান্ট সি হার ফেস, বুঝলে? ওনাকে ওই বাইরে বেরিয়ে যেতে বলো, আর ওই ওয়েটিং রুম উনি আলো করে বসুন গিয়ে। হ্যাঁ আচ্ছা দিদিমা, আপনি তাই জানতো, বাইরে গিয়ে বসুন। হ্যাঁ। না 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 না, এ তোমার দাদুর দাঁত না তুলে
আমি তো এই চেয়ার থেকে নড়ছি না, আমিও দেখি আমাকে কে উঠা যাচ্ছিয়া এই যে বসলাম। ফ্র্যাঙ্কলি বলছি, এই চোখের সামনে যদি এমন বিশ্ব সুন্দরী বসে থাকে তোমার মাথাটা কিন্তু গরম হয়ে যায়। হ্যাঁ তাহলে তো দাদু এই সুস্মিতা সেন ঐশ্বর্য রায়কে খবর দিতেই হয়। কেন? তুমি তো আছো। এই অন্তিমকালে বিশ্ব সুন্দরীরা তোমার মুখে ফিলিং বোতল ধরে তুলবে। এই, তোমরা যদি একটা বাইরে বের করে নিয়ে না যাও তাহলে আর উঠলাম। আরে প্লিজ 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 দাদু আপনি মাথাটা ঠান্ডা করে প্লিজ। ভাই তো অনেক পেশেন্ট রয়েছে নাকি? আপনাকে অনেক করে বলেছেন কাজের সময় পেশেন্টের সাথে ফাজলামি করুন। কি ফাজলামি? ফাজলামি কখন করলাম ডক্টর রায়? সব সময় করছে। যান ধরুন এনার পেশেন্ট ভিতর করুন করুন ওই দিকে তাকান। আরে গামলাটা এখানে কেন? গামলাটা সব গ্লাসটা সরান তো। আস্তে আস্তে হ্যাঁ মিস্টার মাইতি ওই দিকে তাকান। একদিকে হ্যাঁ বড় করে ঢোকাও। হ্যাঁ বড় করে আরেকটা দিকে হ্যাঁ এবার বলুন তো হ্যাঁ কোন দাঁতটা উপরে না নিচে? দাঁতটা উপরে না নিচে? কেন ওই উপর নিচ বন্ধ শুধুমাত্র একটি দাঁতেই আছে। তাই তো দেখছি একটাই দাঁত। হ্যাঁ ও একাই একশো। You shut up! আরে আস্তে আস্তে আস্তে। এত ধরাধরি কেন? আচ্ছা ও দাঁতটা থেকে বের হচ্ছে? হ্যাঁ ওটা থেকে বের হচ্ছে। তাহলে আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করবো। এক্সপেরিমেন্ট ও মাথা করছি সাবধানে। তো চালিয়ে খেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি quick, quick, quick। আমি চাপ দেবো আপনি বলবেন হ্যাঁ ব্যথা এখন বেশি করছে না আগে বেশি করছে? তিনবার করুন ঠিক আছে তিনবার। একটু আরাম লাগে? এবার বলবেন আগে চেয়ে বেশি না কম? বলুন একটু বেশি একটু পেটে পারলাম। আরে ঘাড়া ঘাড়া আরে ঘাড়া মাথা ঠান্ডা করুন। আপনি উল্টা উল্টা বলবেন চুপ করে চুপ করে ছিল এটা বেশি ঠিক আছে? তার দুলোটা করতে পারছি না আমার ব্রহ্ম তালু থেকে গেল। কি হচ্ছে কি? হ্যাঁ হাতুড়ি মারা হচ্ছে নাকি মশা মারা কামান দেখা? চলো তো চলো, এখানে আমার আশাটাই ভুল হয়েছে। এ তো উত্তেজিত হচ্ছেন না। তোমারও দাঁত আছে, যেদিন দাঁতে ব্যথা থাকবে না সেদিনও আসছে। না না আমার দাঁতে কিচ্ছু হবে না। এ তোমার মতন যেমন মানুষের সাথে সাথে কিচিরমিচির করে। আমাদের কাজ করতে দেবে? আপনার ফল পাচ্ছ। আমাদের কাজ করতে দেবে? করুন, প্লিজ শান্ত হয়ে বসুন। সেটাই করুন। আরাম পাচ্ছেন একটু? আরাম হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছেন? বুঝবেন ভিতরে কিছুই নেই। তাই তো দেখছি সব নার্ভগুলো একেবারে ডিজেনারেট হয়ে গেছে। তুই সঙ্গে তুলে দেখেন তোমার আলাদা বেরিয়ে পড়ছে। তাই তো মনে হচ্ছে ডাক্তার কি বলেছে। আচ্ছা মিস্টার মাইতি জল বাতাস ঠান্ডা গরম এসব লাগে তো? লাগে লাগে। আচ্ছা লেগে মাঝে সময় জলে উঠে তো? কখনো কখনো সত্যি করে বলুন কি করে বলছি? জলে উঠে? তাহলে তো আপনার ডাক্তার তুলতে তুলতে হবে। হ্যাঁ তুলতে হবে। হ্যাঁ। তুলতে আসিনি। হ্যাঁ। এই খবরদার! একটা দেখুন না, এই কিছু ব্যবস্থা করে দিলে ওই একটু মাত্র ডাক্তারকে যদি রাখা যায়। রাখা যায়। হ্যাঁ, খবরদার! না না ডাক্তারবাবু, এই যে তোমার দাদুর দাঁতের জ্বালায় তোমাদের তো জ্বালিয়ে পুড়ে মারছে। তুলে ফেলো বাবা, তুমি তুলে ফেলো তো দাঁতটাকে। আমি বলছি তুলে ফেলো। তুলে ফেলি? না না। আচ্ছা শোনো ডাক্তারবাবু, তুমি পর্যন্ত তুলে ফেলবে, এই দিনে পর্যন্ত তুলে ফেলবে। এই যে শুনছো? হ্যাঁ বলো।
আমার দাঁত, তার মালিক আমি। তুলবো কি না তুলবো তার সিদ্ধান্ত আমি নেবো। আরে বুঝো 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 বুঝো, দাঁত আপনার, তুলবে না তুলবেন সবই আপনার। আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ, আপনার বয়স কত? বলে? 82 plus। হাসছেন কেন? 85। 85? এই বয়স বাড়িয়ে লাভ নেই। তোমার বয়স বাড়িয়ে কোনো নিস্তার নেই। দাঁত তোমার তুলতেই হবে না। আরে, একটা কথা বলুন তো, হ্যাঁ, আপনার রাখতে চাইছেনই বা কেন? তো থাকলো বহুকাল, অত কোনো ফাংশনই নেই। হ্যাঁ, এই যে দাদু, হ্যাঁ। এই এক হাতে তালি বাজে না, আরে আপনার এক দাঁতে পুডিংও খাওয়া যাবে না, তাই বলছি দাঁতটা তুলে ফেলুন। ও দিদিভাই, একেবারে শূন্য হয়ে যাবে যে। এই গাল বলতে যদি একটা দাঁতই না থাকে, এই মুখের সৌন্দর্যটা কোথায় যাবে? এখনো সৌন্দর্য নিয়ে ভাবছেন দাদু? তা ভাবতে হয়। তার জন্যে দিদিমা, আরে কেটা? দেখো না, এই যদি ওই ওষুধ টষুধ দিয়ে ডাক্তারকে একটু যদি রাখা যাবে, একটু সংযুক্ত করা যাবে। আচ্ছা আমরা রাখা না রাখার কে বলুন, হ্যাঁ। কেউ যে নিজেই থাকতে চাইছে না, থাকতেছে না। ভোরবেলাকার শিউলির মতো হ্যাঁ। আর তো মোটায় ঝুলছে, সে তো যখন তখন প্লেট করে পড়ে যেতে পারে। আপনি ফের ফাজলামি শুরু করলেন। কাজ করুন, কাজ করুন। তাই করা হচ্ছে। ওগো, শুনছো? এই ছেলেমেয়েরা নাকি বলেছে, এবার যদি দাঁতের গেলায় এই বাড়িতে যদি অশান্তি করো না, ওই যে শান্তিপুরম মোড়ে একটা বৃদ্ধাশ্রম আছে না, ওই শীতটা ওইখানে গিয়ে রেখে আসবে তোমার। এই, দিলে দিয়ে আসবে ওখানে। তোমার মতো ছেলে মেয়ে পুজোরে আমি ঘুরে বেড়াই না, বুঝলে? হ্যাঁ, এই ডাক্তারবাবু, হ্যাঁ, হ্যাঁ। ও ডাক্তারবাবু, বলুন, বলুন, বলুন। এই এই দেখুন না, ডাক্তারকে একটু দামি ওষুধ দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আরো একটু বেশি করে সংযোজিত মানে করা যায়, তুলে ফেলুন। হ্যাঁ, না হলে সারা মাড়িতে এমন ইনফেকশন হবে, আর রাত বিরাতে এমন ব্যথা চাগাবে, এমন ব্যথা চাগাবে, আরে এমন ব্যথা চাগাবে, আপনি থাকতে পারবেন না। আরে ডাক্তার বাবু, আপনাদের ওই দাঁতের ডাক্তারের একই কথা, তুলে ফেলুন, তুলে ফেলুন, ব্যথা জাগাবে, ব্যথা। আরে বাবা চাগা, ব্যথা চাগা। সবাই কি ব্যথাকে ভয় পায়? হ্যাঁ, এই কেউ কেউ তো ব্যথাকে ভালোবাসতেও পারে। ও লাভলি লাভলি, ভালোবাসার ব্যথা আছে জানি, হ্যাঁ। কিন্তু তাই বলে কি দাঁতের ব্যথা কেউ ভালোবাসে দাদু? আবার আবার ফাজলামি শুরু করলেন। আশ্চর্য, এখন কি আর কথাও বলা যাবে না? না, বলবেন না। এই ফাজিল ফাজিল কথা বলবেন, যে শুনে তার উত্তর দিতে ইচ্ছে করে। আরে কোথায় কথা বেড়ে যায়। কাজ করুন, কাজ করুন। এটা মাইটি, হ্যাঁ, একটা পরীক্ষা করবে, ঠিক আছে? আবার তো আমি। হাঁটার তো হ্যাঁ। ঠিক আছে। ভালোবাসি হ্যাঁ? সেটা হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হা করুন, হা করুন, এখনই করুন। আরে হা করুন, আরে কুলি করুন, আরে হা করুন। আরে কুলি করুন। আরে হ্যাঁ করবো না কুলি করবো, সেটাই তো বলবে আগে। আরে হা না করলে উল্টে করবেন কি করে? হ্যাঁ, কবে শুনছ? হাকুলি করো, কুলি করুন। হাকুলি। আচ্ছা, এই হলো এইবার দিয়ে, কিন্তু ভাঙায় ফেলবেন। আর এই হলো দিয়ে ভাঙায় ফেলবেন। কুলি, এই হলো দিয়ে হাকুলি। হ্যাঁ। এই নাও। হ্যাঁ, এখন উপর দিয়ে মুখ করুন। হ্যাঁ। আরে জিভ জিভ লাগবে না, জিভ লাগবে, জিভ লাগবে না, জিভ লাগবে। আরে জিভ লাগবে না। আমার কত কত টাকা সাগারিটা ভুল ভুল। মানে আপনি কি করতে চাইছেন? আরে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। হয়ে গেছে, হ্যাঁ? হয়ে গেছে, হয়ে গেছে? হয়ে গেছে। বলুন কি করলাম? আমি কি বলতে জানবো? অ্যানাস্থেসিয়া। এনআরসি। আর এনআরসি? তো মাথায় কি এখন এনআরসি আছে? না। আপনার এনআরসি আছে? হ্যাঁ, আছে, তাও আছে। কিন্তু অ্যানাস্থেসিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 15 মিনিট পর হ্যাঁ। জায়গাটা অসাড় হয়ে যাবে, ও, আচ্ছা। ঠিক আছে? তোলার সময় কোনো ব্যথাই ফিল করবেন না দাদু। ও, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। अरे छोड़िए ना हमको, बहुत दर्द। এরকম ঢুকে যাবে না। টাকাটা উঠে আসছে, টাকা। আরে দাদা, ওকে কি আপনার দাঁতের মনে আছে? ভালো করে দেখুন, ও পেশেন্ট।
দূর দূর করছিস কেন? আরে দূর দূর করিস না, অনাথ আতুরকে আনন্দে পথ দেখা। এই আনন্দ, এই জগৎ আনন্দময়। আনন্দ করে জয় গুরু, জয় গুরু। আরে ভাই, আনন্দ কর। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। পেন ভাবলে পেন, আর না ভাবলে কিচ্ছুই না, বুঝবি না। এই ব্যথা কখন পায়ের ছপে দে, দেখবি এই জগৎ আনন্দময়। আরে আনন্দ কর। এই যে ব্রহ্মচারীজি, কি খবর? ভালো। দাদার খবর কি? ভালো। আমি ভালো, দাঁত ভালো, সবাই ভালো। আরে ঈশ্বরের জিত, মন্দ থাকবো কেন? এই কি ভগ্নি সাধনিকা, তোমার মুখখানে তো শুকনো লাগছে কেন? আনন্দ করো। এই জগৎ আনন্দময়। জয় গুরু, জয় গুরু। শুনুন ব্রহ্মচারীজি, হ্যাঁ বলো। এখানে কাজের কথা ছাড়া মুখ খোলা নিষেধ। এই কি? শোনো, একটা কাজ করুন। হ্যাঁ বলো। আপনি এই রিক্সাওয়ালাকে নিয়ে গিয়ে বাইরে ওয়েট করুন, আর যাওয়ার সময় নিজের ব্যাগটা চেক আপ করে যান, ঠিক আছে? এই জগৎ চেক আপ, বুঝলাম। যান, ওকে নিয়ে যান। আমার তো কোনো ইচ্ছাই ছিল না এই চেক আপে, তোমাদের তাগিদাই তো আমার। চলো বাবা, চলো। চলো। জয় গুরু, দন্ত যারা প্রথম পায়ে সপে দে। চল। জয় গুরু। আচ্ছা দাদু, এই আপনার মারি চিনচিন করছে কি? জায়গাটা ফুলে উঠেছে কি? ওই তো ফুলে উঠেছে। এই তোমার দাদু চুপচাপ গালগুলো একটু বেরোবে মতো ফুলে উঠেছে। আচ্ছা, ফুটগুলো কি অসাধারণ আসছে? না হলে কি চুপ করে বসে আছে? একটু চিমটি মেরে কেন এরকম করে বলুন তো? আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ। আপনারা তো শুধু ঠাট্টাই করবেন। আপনারা শুধু এই ব্যথা বাড়াতেই জানেন, আর কিছু না। আরে আপনাদের মতো রুগীকে ব্যথার হাত থেকে মুক্তি দেওয়াই আমাদের কর্তব্য। দ্যাট ইজ ডিটেক্টেড বাই আওয়ার প্রফেশন, বুঝলেন? আচ্ছা দাদু, এই দাঁতের ব্যথা ভালোবাসেন আপনি? দাঁতের ব্যথা বলে কথা না, বুঝলে? এই জীবনের যে কোনো কাজে, যে কোনো ভালোবাসার মধ্যে একটা ব্যথার সম্পর্ক আছে, বুঝলে? জানেন, আমার বাড়িতে একটা কুকুর ছিল, হ্যাঁ? এই ভুলু, তাকে ছোট্টবেলা থেকে আমি লালন করে বড় করেছি। আপনি ভাবতে পারেন, সে যখন বড় হয়ে বুড়ো হয়ে অপুজ্য হয়ে আমাদের এই উত্থানটাতে কেঁদে মুক্ত হয়ে সে মৃত্যুবরণ করল। আর আমার পুত্রবধূ, নাতি ইনক্লুডিং আমার এই সহকর্মী ওই চুলুর পায়ের দড়ি বেঁধে তাকে টানতে মিউনিসিপ্যালিটির গাড়িটার মধ্যে ফেলে দিই। আচ্ছা ডাক্তারবাবু, আপনারাই বলেন তো, ছেলে মেয়েরা মরা কুকুরটাকে কোথায় বাঁচান করলো? কারো চোখে জল ছিল না, কারো অবকাশ ছিল না, কি যে ব্যথা। এখন তার কোনো সময় নেই। এই ভুলু ছিল বলে এতদিন ধরে কেউ দেখা করেনি, আর আমরা সুখে নিদ্রা দেখে চলেছি। শেষকালে অকুচু হয়ে পড়ার আমার পরিবারে একটা হয় নিশ্চয় ঘাতকের মতো ভুলুকে ভুলুর জন্য একটি দেখার পরিবর্তন ছিল
ছিল 100% খুব সুন্দর ছিল না? ছিল আর এই ডাক্তার একটু সক্ষম ছিল আসলে আমার একটু সক্ষম হয়ে গেছে এবারে এই জাতির জন্য একটু দেখা বিভক্ত বলে মনে হচ্ছে। আচ্ছা দাদু, এই গুরুর সঙ্গে আপনি কাটতে জড়াচ্ছেন? জড়িয়ে আছে ব্যথা, ছেড়ে যেতে চায়, হাঁটতে গেলে ব্যথাটা বুকে বাজে, তাই না দাদু? হ্যাঁ এটা একটা ভালো দেখতে ভাই সব দেখা দিচ্ছে যাই হয়ে যাচ্ছে পরিবার সংসার সব ইলেকট্রিশিয়ান ঘুমিয়ে রয়েছে। আচ্ছা ডাক্তারবাবু বলুন, তাহলে আপনারা আমি তো আপনাকে এনআরসিতে দিয়ে দিলাম। আমরা অলরেডি ফাংশন শুরু করে দিয়েছি, আপনার খোঁজটা অর্ডার হয়ে গেছে, এখন তুলতেই হবে। হয়তো নেই ডাক্তারটা একটু সঙ্গে দেখা যায় না, আমি অলরেডি দেখছেন বললাম না আপনাকে। আচ্ছা, এই দাদুর রক্তে চিনি রকম? কিনে কিছু নেই কেতো আছে কেতো আর আছে উনি মিটুনি কামাতে শুনবে এই যে শুনুন শুনুন, বেলা 1টার সময় আমার চেম্বার বন্ধ হয়, এখনো তাকে দরকার করতে ওয়েট করুন, তাড়াতাড়ি করুন। আর আমি কিন্তু এই ডাক্তার তুলে লাঞ্চে যাবো। কোনো লঞ্চ ফাঞ্চ হবে না, সব চেষ্টা করে কোনো লঞ্চ ফাঞ্চ হবে না। আরে তাহলে 3টে বেজে যাবে। আরে বাজবে বাজু, কাজ করুন না। অসম্ভব, আমার জন্য একজন লিভ এসে অপেক্ষা করছে। রোজ রোজ এক একজন আপনার জন্য হোটেলে স্ট্রিট হয়ে থাকে, ব্যাপারটা কি রয়েছে? একজন নয়, একজন। আমরা একসঙ্গে পড়তাম। সে অন্যরকম, পেশেন্ট চেয়ারে বসে কষ্ট পাবে আর আপনি ওখানে বন্ধুত্বের কথা সাবধান করছি, তারা তো চলবে না। প্লিজ এই বারবার ঘুরছুরি শব্দটা বলবেন না। এমন হলে এই আপনার এই চেম্বারে আমার আর কাজ করাটা হবে না। তারপরে কথা তারপরে ধরে যখন কাজ করছে যা নিয়মটা আপনাকে চলতে হবে, আসুন ধরুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না করুন, একদম শান্ত হয়ে বলবেন। হ্যাঁ, হ্যাঁ হা করো হ্যাঁ ভালো করে হা করো। হ্যাঁ। अरे डॉक्टर साहब हम लोगों का क्या होगा इतना जज्बा अरे होएगा अरे सोबर होएगा। कब होगा अरे होएगा आप तो बुरा आदमी हो थोड़ा बैठ के दीजिए होएगा বটবি কি বটবি বলে না আরে এ কেউ ছেড়ে তুমি যাবে না দাঁত খুলে তারপর তোমার আমি কেটে দেবো আমার দাঁত আমি বুঝবো এই তোমাকে আমি বলছি আমি এখানে থেকে দুদিন করে টেনে আনতে তুমি জেনে এনেছো আমি দাঁত তুলবো না আমি দাঁত তুলবো না হ্যাঁ মানে কি আমি দাঁত তুলবো না এদিকে আসো আর আমার লাঠি রাখবা তুলবে না তাহলে তুমি আমার সারাদিন কেন নষ্ট করলে হ্যাঁ কেন নষ্ট করলে আমি তো বলি তুমি আমার পেছনে পেছনে আমাকে ভুল করে নিয়ে এসো এখন ভেবেছো বুঝো ফুটু আমি চললাম এই তো যাবে লাঠি আবার গেস্টটা চলে ডাক্তার দেবে, ডাক্তার দেবে। চুপ করে বসো। আপনার বুড়োকে এই দামি দামি মাল পাওয়ার জন্য বসো না, চুপ করে। এটা শেষে করানো হলো, আর কি কোনো দাম নেই? হ্যাঁ একটা করো তাতে যখন তুললাম না কোনোটারও কোনো কাম নেই তো কোনোটারও কোনো কাম নেই বুঝলে খোকা বাবু আরে শুনুন, সাংঘাতিক ভদ্রমহিলা জায়গা দাদা, হ্যাঁ খানিকক্ষণ ভুলভাল গল্প বলে ভুল না তার গল্প শুনে উপহার চলে গেল। আমি কাজ ছেড়ে দিচ্ছি, আমি কাজ ছেড়ে দিচ্ছি, আমি কাজ ছেড়ে দিচ্ছি, আমি কাজ ছেড়ে দিচ্ছি, এই মুখে কথা সব হবে না, লিখিত চাই লিখিত দিচ্ছি। দিচ্ছি কবে থেকে থাকবে? কবে থেকে? এই এক্ষুনি। আর জানি নাকি? হ্যাঁ চেয়ারে পেশেন্ট বসে আমি কাজ ছেড়ে দিচ্ছি, 1 মাসের নোটিশে 1 মাসে ধরুন 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 আসুন আসুন। अरे आप वो तो बाबूजी के चरण में डाल दीजिए ये अच्छी ना हाँ धन्यवाद से रखा किए
লাগে সভা তো দন্তু আবার হয়েছে তাদেরকে হা করো করুন। হাসছে কেন কি দাঁত নেই দাঁত আছে ব্যথা চলে গেছে? চলে গেছে আবার শুরু হয়েছে এই দমগুলোর প্রকৃতি এরকম এই আছে এই নেই দেখি হাতে দাও। থাকুন 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 আরে 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 নেই ব্যথা নেই আবার চলে গেছে? চলে গেছে ঈশ্বরের কি আশ্চর্য লীলা ও লীলায় বটে বুঝেছি লীলায় বটে ডাক্তার ফোন করে দেবো এই ভিতর থেকে আসছি যাচ্ছে কোথায় গেলে সাগরিকা আচ্ছা চেঁচাবেন না, তাড়াতাড়িতে পা তুলুন, মাথাটা হেলিয়ে দিন, এই নিন ফুলকুচি করুন। সাগরিকা আমি তো গাছ তুলতে আসিনি এই একটা দুষ্টু দাঁত বয়ে বেরোবেন না ব্রহ্মচারীজি। গাছ তুলে ফেললে তোমার চেম্বারে তো আর আসা হবে না আর তোমার সাথেও তো দেখা হবে না জয় গুরু জগৎ বেদনাময় হয়ে উঠছে ব্রহ্মচারীজি দেখি দেখি এসব কি বলছেন আপনি? কোথায় কি বললাম এই দেখো যদি তোমার চেম্বারে আমি না আছি তোমার সাথেও তো দেখা হবে না শুনুন, আপনি এক্ষণ এখান থেকে বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান, রাগ করছো বেরিয়ে যান বলছি, বেরিয়ে এই যান, জগৎ আনন্দময় বেরিয়ে যান, আমি ডাক্তার ডাকবো। জয় রাধে রাধে জয় গুরু চললাম আবার কবে আসবো আসতে হবে না, বেরিয়ে জয় যান। গুরু জয় গুরু সেদিন কি? হ্যাঁ লাঞ্চ করুন আমি আপনার সঙ্গে লাঞ্চ করতে পারবো না। যতক্ষণ চাকরি করছেন যা বলছি তা শুনতে হয় লাঞ্চ করুন আমি পারবো না, আমার বয়ফ্রেন্ড সেখানে ওয়েট করছে। আজকে আপনি আমার সঙ্গে লাঞ্চ করবেন না আমি আপনার খাবার খেতে পারবো না, আর লোকের খাবার কেড়ে খাওয়া আমার স্বভাব নয়। আমি খাবো না, আমার বয়ফ্রেন্ড সেখানে পথে বসে থাকবে আর আমি কি না আপনার সঙ্গে। মনে রাখবেন আমি আপনার এমপ্লয়ার আর যুদ্ধকে না যে কোনো খবর যে কোনো লোকের সঙ্গে ভাগ করে খেতে হবে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকতে ঠুকতে যেমন কুকুরের সঙ্গেও ভাগ করে খেতে হবে এইটাকে যুদ্ধক্ষেত্র নাকি? আলপা তো আছি কোনো ফালতু আমি নয় বুঝলে আরে খান না আমি খাবো না। আরে আমাদের মেসের বিদ্যাসাগরের রান্না খুবই চমৎকার উচ্চ করা রুই মাছের কালিয়া কই মাছের খুব ঝাল টেস্ট করে দেখেন না মানে এখানে চাউমিন? চাউমিন নিতাই ঠাকুর কি আজকে গন্ধ ছড়াচ্ছে? এই মাছের কালিয়া রাধা হাতের চাউমিন খাওয়া যায়? কিন্তু চাউমিন উঠতে পারে গড়িয়ে গুছিয়ে সব চাউমিনে ভরে দিচ্ছে ব্যাপার কি এই যে এই ছেলেটা দাঁতের যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে বসে বসে খাটা বসে আয় ছেলে আয় 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 রে, আয় 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 আমার চাপে বলছি তুলে রে নামাচ্ছে আরাম পাবি আয় 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 আরে বাবা কিছু লাগবে না একটা পিঠে কাপড় দিলে যেরকম লাগে ঠিক সেরকম লাগবে আরে নিতাই কোথায় মারছি তোকে আমি এখনই রূপ জমা হয়ে যাবে
চুপ কর বলছি। আর দড়ি টানাটানি করিস না, পড়তে না যায়। এই পুলিশকে সিরিয়াল দেখাবেন না মানে মানে কেসটা অনেক সিরিয়াস। দাঁতের ব্যথা যে কমার দড়ি বাচ্চা হাত থেকে কেমন না 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 স্যার, এটা শোনা যাবে না। যদি দড়ি খুলে ফেলি এই সবার পালাবে। ছেলেটা আপনাকে ভর্তি করে বলুন কি আপনি এ হয় মানে আমি লোক পুলিশ হই, ও আমার আসামি হয়, আপনিও ডক্টর হন। মানে মানে নিতাই পুলিশ হাজামতের আসামি। হাজতের আসামি এখানে কি করছে? সরকারি অর্থ তুলে না। আরে স্যার, সরকারি অর্থ তুলে আপনি আজ নেওয়া যাবে না। তাই যাচ্ছি না, বাইরে বেরিয়ে এই ঝামেলা যন্ত্র তুলে জ্বালায় আমার বলির পাখার মতো চালাচ্ছে। জনতা বুঝলো আমি নির্বাচনে আসামির উপর অত্যাচার করছি। কোনো মতে টানতে টানতে নিয়েছে ছুটা যায়। একটা ইচ্ছুক আরেকটা অনিচ্ছুক এক জড়িতে দৌড়াতে পারে, ফেরালেনলি সরে না। কাছিস কেন? এই হেরানিটা তো আমারই হবে, টানাটানি করতে এদিকে যাবেন না। না স্যার, যাওয়া যাবে না। যান না। না স্যার, কোনো মতে যাওয়া যাবে না। ওকে ওর ডাক্তা উঠাবো, আমি তারপর ওকে কোর্টে হাজির করবো। মিস্টার দেখুন তো, দেখুন না কি করা যায়, আমার কথা তো কাজ করছে না। এই তোর বাদরামি হচ্ছে, তোর বাদরামি হচ্ছে। এই যে দিনরাত যে চুরি করতে গিয়ে দিনরাত ঝুলাই খাচ্ছ, তখন তোমার লাগছে না। আর দাঁত তুলতে বললে বলে লাগবে। এইবারই তো প্রথম নিতাই। ও তাহলে তো প্রথমবার অথবা চুরিটা সংশোধন করতেই পারে। পয়লাবার আমি দাদুর সাথে গিয়ে মূর্ছিত হতে হতে বাস গায়ের ঝুলে টিকে গিয়েছিলাম। যা জয় বাবা লোকনাথ বলে উঠেছে। যা 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 আয় 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 পুরো মাছি রে, বস বস আয় 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 আয়। আরে কনস্টেবল মশাই, এইখানে কিচ্ছু করা যাবে না। আর এই আসামির গায়ে আমি হাত দিতে পারবো না। হাত দেওয়ার তো কোনো দরকার নেই দিদি ভাই, এটা আসামি শাস্তিনি, ডাক্তার আলগা তুলে উঠে দিন। মাথা খারাপ, এই কোর্ট কাছারি ঝঞ্ঝাতে আমরা নেই। আপনি বরং একটা কাজ করুন, ওকে নিয়ে কোনো সরকারি হসপিটালে নিয়ে যান। এইখানে কিচ্ছু করা যাবে না। কোনো মতে নেওয়া যাবে না। ডক্টর সাহেবকে মাত্র বললাম যা তোর কেটেছে, এই রে আয় এখানে চেপে বস, উঠে বস, উঠে বস বলছি। আচ্ছা স্যার, আপনি কি নামতে বলেছেন? আপনাকে দেখে কি আমি নাচ করতে পারি? আর না বলে থাকলে একটু এদিকে আসুন তো। এসে এদেরকে দেখুন, এদের সাথে আমি আর পারছি না। কেন ওরা যায়নি এখনো যায়নি। তাহলে কাজ করুন, আমি আসছি এই নিতাই নাকি ওকে চেয়ারে বসান আর ফুল খুশি করে। এই যে নিতাই ভাই, আসো চেয়ারে উঠে বসো। আসো, এই চেয়ারে উঠে বসো। এই নাও ফুলকুচি করো, বলছি ফুলকুচি করো। লাগলে লাগবে, ফুলকুচি করো। ফুলকুচি কর, দেখবি যায় না গামলায় গামলায়। দেখুন তো দেখুন তো কি হয়েছে। আবারও আবারও। আচ্ছা কে নিতাই? উনি একদম ঘাবড়াবেন না। যদিও ও গোটা কয়েকটি খুন করেছে, কিন্তু ছেলেটি খুব ভালো স্যার। ভালো? হ্যাঁ স্যার। বলছো? হ্যাঁ স্যার। ঘোড়ার জীবনে ওর বয়স তখন 8, শুরু করেছিল খুবই সাধারণভাবে আম্পায়ার দিয়ে। ক্রিকেট আম্পায়ার? হ্যাঁ স্যার। তো ক্রিকেট খেলতো? ক্রিকেট খেলতো। ক্রিকেট খেলছে? হ্যাঁ, একদিন ও ক্রিকেট খেলছিল, ফাস্ট বোলিং করছিল,
অ্যাম্পিয়ার বল একটি বলে জেনুইন এলবিডব্লিউ দেয়নি। বলটি ও রেগে গিয়ে এমন একটি স্পিডে বল করলো, বলটি ওয়াইডের থেকে ওয়াইডে সরে গিয়ে লাগলো এম্পিয়ারের রগে। এম্পিয়ার মাঠের মাঝেই শেষ। এই আম্পায়ার মারার মধ্যে বেশ একটি নভেলিটি আছে না দিদি ভাই? শুনুন, নবেলিতে থাকলে এটা খুন, আর এই যে ও একটা খুনি। বেনিফিট অফ দ্য ডাউট। দেখুন শালা আচ্ছা মিস্টার কনস্টেবল, বলুন এই নিতাই ছেলেটা খুব ভালো ছেলে, ওকে কিছু খেতে চায়? আছে কিছু? চাউমিন দিতে পারি, কিন্তু দেবো কি? হ্যাঁ দিন। আমার মনে হচ্ছে ওর দাঁতে কমিটি রয়েছে, আর খাদ্য করে যদি কমিটি ঢুকে দিয়ে কোনো হাঙ্গামা বাঁধায় তাহলে। আরে স্যার, চুরের কাছে তো গোপন নোট তো থাকতেই পারে, মাল তো সেখানেই তো আসার হয়। দিন দিন আপনি দিন। দেবো? দেন। ডাক্তারে বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ এই যে চাউমিন। এই যে নিতাই, এই যে নন্দন চামড়ুট বাবা দেখে যে চামড়ে রাস্তা করে আছি। জানে আপনারা রাস্তা সেরে আসুন, আমি দেখিয়ে নেই ওকে। আপনার একটা দিলাম হ্যাঁ হ্যাঁ তুই খাবি? খাবি? দিচ্ছি তোকে। তুই বয়, তুই ঘুরে বয়, ঘুরে বয়। হ্যাঁ ম্যাগি সিদ্ধ পারে না। দিবি পুরা ফুল লঙ্কা। আমার সাথে দেখা করছিস ভাই, আমার চোখের সামনে তুই বড় হলি, আজ তুই এত উপরে উঠে গেছিস। তোর পাহাড় হিসাবে আমার কি গর্ব। নিতাই, তুই তো আমার স্কুলের ছেলে। নিতাই, তুলার সম্মানটা বল। আরে, তুই এখানে কি করছিস? তোর না আজকে কেসে যে? কি ব্যাপার, মশাই? মানে মানে কি না, মানে কি? সকালে রান্নার মধ্যে আসামিকে কোর্টে হাজির করা। আমি সেই নটা থেকে ছুটাছুটি করছি। একবার যাচ্ছি বার লাইব্রেরি, একবার যাচ্ছি বনতলা, একবার যাচ্ছি মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। আরে রিক্সাওয়ালা বলতেছে আমি চালতে পারতাম না, তোমরা এখানে বসে আছো। আরে আসামির কাছে যন্ত্রণা হচ্ছিল, তাই মানবতার খাতিরে। এই ছাড়ুন তো আমার মানবতা। তাকে ফোন করছিল আমায় বলতে। আরে আমি উকিল, কেন আমাকে নিয়ে আসা হলো না? বটে, মানবতার কাছে তারপরে এসে এইসব হচ্ছে। মান হাতে রক্ষার আমি সেই সকাল থেকে উঠে ঠাকুরের বাড়ি থেকে ওর বেবসের করার ব্যবস্থা পাশ করে রেখেছি। পাস করে রেখেছেন? এই এই হাকিম কি আপনার কথা শুনলো? হাকিমকে ধর্মবতার কর্মবতারকে কে? সে আমার ল কলেজের সহপাঠী। ফাইনাল পরীক্ষার্থী, তাকে আমি টুকি সাপ্লাই করেছিলাম। সে আমার কথা শুনবে না। হাকিমকে আপনি রিসাপ্লাই করেছিলেন? তাহলে ওর ব্যাপার ডাক্তার যদি দেখিয়ে দিত, আমাদের চলি এত দেরি হতো। আরে কেন দেখাবে, কেন দেখাবে? তোমাকে কেন দেখাবে? দেখাবে তো আমাকে। আরে আমিও উকিল। আরে আলগুলো কোথায় রেখেছিস? এইসব কথা ওই পরিস্থিতিতে বলবি। তুই আমায় বল, আমায় বল ভাই, আমায় বল। এই ওটা কি হচ্ছে? এই কারণ ধরি আমাকে আমার উকিলের সাথে কথা বলতে নেই। এই দেখেন দিদি, যা বলা হচ্ছে কোর্টে গিয়ে বলবেন। কোর্টের পথে আসামি আমার হেফাজতে। আমাকে আইন শিখাবে না। আরে দূর দিদি, এই আইন আমিও কম জানি না। বাড়িতে কনস্টেবল, হ্যাঁ স্যার বলুন, তাই কি চাউমিনগুলো খেয়ে ফেলেছে? জামিনগুলো একাই এখানে বসে বসে সব খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে? হ্যাঁ স্যার, সব খেয়ে ফেলেছে। খেয়ে সুস্থ বোধ করছে। কিনে নিতাই সুস্থ বোধ করছে? হ্যাঁ স্যার। কি করে সুস্থ বোধ করে? চাউমিনের বাড়িতে তো টিকটিকি পড়ে পড়ে রয়েছে। কি বলুন, টিকটিকি? হ্যাঁ, হ্যাঁ টিকটিকি? টিকটিকি? সেই জামিন কি আপনিও পেয়েছেন? ওই সাগরকে খেলো না তো, তার জন্য আমিও খেলাম। আর আমার চাউমিন খাবারটা ভালোবাসি। টিকটিকি বিষ, হ্যাঁ? খুব সাংঘাতিক। বিষ? তুমি এরকম করছো কেন?
দিনটা একেবারে খারাপ হয়ে গেল। ওদিকে মিষ্টার মধ্যে চাকরি ছেড়ে দেবে। এই যে একটা কনস্টেবল, এই যে কনস্টেবল, এই যে বমি টমি করে আছে, বলুন দাঁত তুলাবেন কি তুলাবেন না? আরে কনস্টেবলের অধীনে কি দাঁত তুলাবার না তুলাবার? তুলাবে, আমি তুলাবো। আপনি দাঁত তুলাবেন? হ্যাঁ। সাগরিকার দাঁত তুলাবেন? দাঁড়িয়ে কেন? দাঁত তুলাবেন আপনি? এই বসুন 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 বসুন। কোন দাঁতটা দয়া করে একটু দেখাবেন? এই দাঁতটা? দেখি দেখি, এই বলবেন না, তুলে ফেলাই ভালো। তুলে ফেলুন, তুলে ফেলুন। আচ্ছা, খুব তাড়াতাড়ি তুলতে হলে কিন্তু এই অ্যানাস্থেসিয়া করা বন্ধ করতে হবে। দরকার নেই এসব, তুলে ফেলুন। বলছেন? হ্যাঁ হ্যাঁ, সাইজ নিয়ে বলছি, তুলে ফেলুন। হ্যাঁ, দেখি দেখি, আপনার আপনার ধরুন ধরুন ধরুন। আরে, আমার দাঁত! কিচ্ছু হবে না, দেখুন, বসুন, বসুন, বসুন। কিচ্ছু হবে না, কি কিচ্ছু হবে করলেন? না। ওনার দাঁত তুললেন নাকি? উনি বললো তো। আরে, উনি তো বললেন। আমার দাঁত নয়। কি? আমার মক্কেলের দাঁত। মক্কেলের? চলো করতে। তুমিও চলো করতে। আপনি তো বলেন তো হবে। তোমাদের দুজনের লাইসেন্স কেড়ে নেব। আমার দাঁত। ওই, ওই যে নিতাই, চল। এই নিতাই আমার সাথে যাবে। এই নিতাই, হ্যাঁ আরে নিতাই কোথায় গেল? নিতাই পালিয়েছে। নিতাই, এই নিতাই, নিতাই পালিয়েছে। আমি যে এই যান, যান, খুঁজতে যান, হারিনি। নিতাইকে কে নিতাই পালিয়েছে, খুঁজতে যান। নিতাইকে কে পালিয়েছে? নিতাই, কি হচ্ছে বলেন আমার সাথে? সবাই আমার সাথে আজকে কেন যে এরকম করছে কিছু বুঝে উঠতে পারছি না। তাহলে কি আপনিও খোকা বাবু? আপনিও? হ্যাঁ, যাচ্ছেন কোথায়? আচ্ছা, গুড বাই। আরে যাচ্ছেন কোথায়? আমি চলে যাচ্ছি, কাজ ছেড়ে দিচ্ছি। বুঝতেই পারছেন হ্যাঁ। কেন? আর থাকুন না, এই যুদ্ধক্ষেত্রে সঙ্গীত ওটা লেগেছে নেই সাগরিকা। তো আপনি তো ইচ্ছা করলে চিরদিনই একটা কিছু হ্যাঁ, অবস্থাত্ম যদি বন্ধু যদি আপত্তি না করে। শুনুন, এই সব বাজে কথা, সব বাজে কথা আমার জন্য কেউ কোথাও অপেক্ষা করে না। তাহলে যে বললেন সে তো আপনাকে একটু রাগাবার জন্য, যাতে আপনার একটু হিংসে হয়। এই জীবনে তো দাঁত ছাড়া আর কিছুই বুঝলেন না। তার মানে আমি যাতে আপনাকে আকৃষ্ট হতে পারি তার জন্যই তো সরকার নিয়ে সাগরিকা। ছেলে তো যা ছেলে তো পার্লারে গিয়ে কান ফোটা করে গেছে। আজ আমরা খুশিতে ইলিশ মাছের মাথা চামিয়ে খাবো। কেন? এলো এলো, এই চকলেটটি খাও। এই তোমার কাছে যাবে, তুমি মাংসের মাথা চামিয়ে খেয়েছো। চুপ করুন, চুপ করুন। চকলেট খাবেন না দাদু, চকলেট খেলে দাঁতে আবার ব্যথা হবে। হ্যাঁ, খাবেন না, এটা আপনি খান, আপনি খান। আপনি না খাওয়া কিছু হবে না। আরে চকলেট খাবেন না, চকলেট খাচ্ছেন কেন? হাতটা ব্যথা করবে না? দাঁতে ব্যথা করবে? দাঁড়িয়ে কেন? আপনি বসুন নাকি? বসবো? হ্যাঁ বসান না। আস্তে, সাবধানে। আসুন আসুন, বসুন। হ্যাঁ সাবধানে বসবেন, হ্যাঁ? হ্যাঁ, এই বসলাম। হ্যাঁ, আমার জন্য নেই। আছে আছে, অপেক্ষা করো, সবাই পাবে। আচ্ছা, ওসব কথা পরে হবে। আগে আসুন, দাদুর ডাক্তার দেখি। হ্যাঁ। দাদু হা করুন, হা করুন। হ্যাঁ? কোথায়? কি? দাঁত?
লেগেছে? আর সকালে তোমার ডাক্তার চিনি দেখলে ডাক্তার আজ আমাদের অনেক খুশি দিন, আমাদের আজ আনন্দের দিন। এই না অল্প মিষ্টি মুখ করো ডাক্তারবাবু। ভগ্নী সাগরিকা, তুমিও অল্প মিষ্টি মুখ করো। আগে আপনি মিষ্টি মুখ করেন দিদিমা। তুমিও খাবে কি? আমি আর খাবো না, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো। আচ্ছা ডাক্তারবাবু, এই খুশিতে আজ আমরা সবাই মিলে একটা খাবার খেয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে ধন্যবাদ আমবাড়ি রবীন্দ্রজ্যোতি সমিতি থেকে ভালো আছে আমাদের লাস্ট একটা আছে